আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই বোনেরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছে। দেখেন আজকে আমি দেখেন লাউর ছোলা নিছি। লাউর ছোলা, তারপরে ধরেন এই কাঁকরোল, এই আলু, এই মিলিয়ে আজকে আমি ভাজি করব। লাউর ছোলা ফালাই নেই। দেখেন লাউর ছোলা নিছি কেন, ফাও লাউর ছোলা অনেক কড়া বুঝছেন, এই জন্য লাউর ছোলা আমি নিছি। দেখেন লাউর ছোলা এগুলো ফালাই নেই। আপনারা লাউর ছোলা দিয়ে কাঁকরোল আলু দিয়ে ভাজি করে খাই দেখেন, এটা খুব মজা। আর একটা জিনিস রাখছি, দেখেন আমি এখানে লাউর আটিও রাইখা দিছি আমি ফ্রিজে। দেখেন এই যে লাউর আটি, এই আটিটা আমি ভর্তা বানাবো। এই আটিটা ভর্তা খাই দেখেন আপনার এত মজা হয়। আপনারা চিংড়ি মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে এটা ভর্তা বানাইতে পারেন, কিন্তু হইতে হইবে একটু কড়া, কিন্তু একদম বুড়ো হইলে হইবে না, এরকমও হইবে আবার এর চেয়ে কড়াতে হইবে। কিন্তু এটা তেলে টালবেন, তেলে টাইলা পেঁয়াজ রসুন দিয়া সুন্দর। ওই দেখেন আমি লাউ আটি রাইখে দিছি, দেখছেন কীভাবে রাইখে দিছি পলিথিনে। এটা ভর্তা বানাবো। আর এখানে এই যে দেখেন ছোলা টোলা নিছি, আমি এগুলা ভাজি করব আজকে, দেখতে থাকেন আপনারা। আমি এখন আর কি করব, আমার ওই ফোন বুঝছেন রাখা যায় না, আমার এই হাত দিয়ে ধরা লাগে। তা এখন রাইখা যে আমি খাবো, সেই খাবারের ভিডিও আমি এখন আর দিতে পারি না। আমার ফোনটা রাখা যায় না, মানে ফোনটা ছুইটা যায় বুঝছেন, এই কেচিন সম্পূর্ণ ছুইটা যায়, এই জন্য এখন আর আমি খাবারের ভিডিও করতে পারি না। দেখতে দেখেন ভাই বোনেরা, এখন আমি এইটা চড়াই দেব। দেখেন এই যে তেল দিতেছি, বিসমিল্লাহ রহমানির রহিম। তেল দিছি, এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো, দেখতে থাকেন আপনারা। ভাজি করবো আজকে আমি, শুধু ভাজি করবো। এখানে অল্প একটু হালকা রসুন দিচ্ছি আমি। দেখেন এই যে আমি মরিচ রাখছিলাম ফ্রিজে, এখন তো বাজার অতিরিক্ত মরিচের দাম, তা আপনারা আমার মতো এরকম মরিচ রাখবেন, আমি এরকম রাখি। এখন দেখছেন এই ফ্রিজে আসিল, এখন এই মরিচ আমি ভাজিতে দেবো। দেখেন আর মরিচ কি দাম, তা আপনি দামের সময় আপনি এই মরিচটা খাইতে পারবেন। কাটছি দেখছেন, এই মরিচ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আপনার এই ভাজি। এখন এই দেখেন ভাজি দিয়ে দিতেছি, বিসমিল্লাহ রাহমানির রহিম। আমি আজকে ছোলা ভাজি করব। আপনারা লবণ দেবেন পরিমাণ মতো, অনেক সময় লবণ বেশি হয়ে যায়, লাগলে আবার পরে দেবেন। এখন ভাজিতে একটু হলুদের গুঁড়ো একটু লবণ দিতেছি, পরিমাণ মতো দিলাম, আপনারা দিয়ে নিন পরিমাণ মতো, লাগলে আবার পরে লবণ দেবেন। দেখতে থাকেন ভাই বোনেরা, আমি আজকে এই ছোলা ভাজি করব, কাঁকরোল লাউ ছোলা আলু, এটা অনেক সুস্বাদু হয় খেতে। তারপর লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো, সেটাও দেখতে থাকেন আপনারা। আমি ভাজি করতেছি এখন, দেখেন। আর আমার মতো ফ্রিজে রাখবেন, যখন দাম হয় তখন ওই মরিচটা আপনারা খাবেন বুঝছেন, না এটা খাওয়া এখনকার বাজারে কিনে খাওয়া যায় না বুঝছেন, অনেক দাম মরিচ। দেখেন ধনিয়া পাতা দিচ্ছি, এই যে ধনিয়া পাতা দিচ্ছি। হ্যাঁ, এখন দেখাইতে পারি নাই যে ধনিয়া পাতা দিচ্ছি, কেননা আমি এই যে ধনিয়া পাতা দেখছেন, ধনিয়া পাতা দিচ্ছি। আপনারা ধনিয়া পাতা দিয়েন। এই এখন হয়ে যাবে আমার ভাজি, উঠাবো, দেখতে থাকেন। অনেক মজা হয়েছে, লবণ দিয়েছিলাম, এগুলো দেখেন এক করেই দেখা গেছে এখন কতটুকু হয়েছে। দেখেন ভাজিটা আমার কত সুন্দর হয়েছে, হ্যাঁ ঝরঝর হয়েছে ভাজি। আপনারা এরকম ভাজি করে খাইবেন, এই ছোলা দিয়ে লাউ ছোলা, বুঝছেন অনেক মজা হয়েছে। কিন্তু লবণ সবসময় একটু কম দেবেন, কেন পরে আবার লাগলে দেবেন। দেখতে থাকলে আমি অন্য একটা কড়াইতে বাড়বো। দেখেন এই ভাজি কত সুন্দর হয়েছে, আপনারা ছোলা ফালাইবেন না, এরকম ভাজি করে খাইবেন, অনেক মজা হয়েছে। হ্যাঁ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে দেবেন। আমি ওইভাবে ফোন রাখা আমার এই খাবারের ভিডিও করতে পারতেছি না, এই হাতে ধরে যতটুকু করতে পারতেছি, ফোন যে আমি ওই স্ট্যান্ডে রাখ, ওইটা আমার কেচিং ফাইটে গেছে বুঝছেন, এই জন্য কেচিং ওইটা ভরা যায় না। যাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।